হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। তাই জন্য 1 কিলো মতন কাঁচা আম ছোট ছোট টুকরো করে পিস করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এটার মধ্যে আরেকটু জল দিয়ে দেব, দিয়ে আমটা সেদ্ধ হোক। আমটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমটা এইটার মধ্যে ঢেলে একদম ভালো করে ওটাকে যা খোসা আছে সেগুলো বার করে নেব। স্ট্রেনারের সাহায্যে পুরো আমের পাল্পটা বার করে নিলাম। এইভাবে মোটামুটি আমের পাল্পটা বেরিয়ে গেছে, আর এগুলো রয়ে গেছে। এবার পরে দেখাচ্ছি। পাল্পটা বার করে রেখে নিয়েছি একটা কড়াইতে, আর আরেকটা কড়াই বসিয়েছি গ্যাসে। এবার চিনি দিয়ে দেব কিছুটা। আর একটু জল দিয়ে চিনিটা গলতে দেব। চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গেল। এবার দিয়ে দেব আমের পাল্পটা। আমের পাল্পটা দেওয়া হয়ে গেছে কড়াইতে চিনির ক্যারামেলের মধ্যে। এবার দেব বিট নুন, সাদা নুন, গোলমরিচ গুঁড়ো আর ভাজা মশলা, সব একসঙ্গে মিলিয়ে এটা শোকাতে থাকবো। আমের এই পাক দেওয়াটা হয়ে গেছে। এটাকে এমনি করলে যখন এই ফাঁকটা হবে, এই যে একটা দাগ, তখনই বুঝে যেতে হবে যে আমাদের এই আমটা খুব ভালো করে শোকানো হয়ে গেছে, পাক দেওয়া হয়ে গেছে। এবার থালার মধ্যে তেল বুলিয়ে নেব, বুলিয়ে এর মধ্যে দিয়ে রোদে শোকাতে দেব। এই যে আমসত্ত্বগুলো দিয়ে দিলাম সব থালাতে রোদে। এবার শুকাক 1-1.5 ঘন্টা, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে কাঁচা আমের আমসত্ত্ব। থ্যাংক ইউ। দেখো বন্ধুরা, আমার কিন্তু এই কাঁচা আমের আমসত্ত্বটা একদম রেডি। এই যে এইভাবে ধরলেই একদম থালা থেকে উঠে চলে আসছে পরিষ্কারভাবে। এই যে দুটো থালাই একই রকম, এই যে ধরলেই একদম উঠে চলে আসছে। ওই যে থালা থেকে একদম ছেড়ে যাচ্ছে। তো তোমরাও এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখতে পারো। থ্যাংক ইউ।